নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত শনিবার উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালীরচর গ্রামের বেলাল হাজির বাড়িতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেলাল হাজির বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে অন্তত ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা তাদের ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়ারও হুমকি দিয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে। এ বিষয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। হাতিয়া থানার একটি সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই বাড়িটা আমার বাবা আরও ৪০ বছর আগে কিনছে। এতদিন কোনো ভেজাল ছিল না, কোনো কিছু ছিল না। এই ৫-৭ বছর আগে এই জায়গাটার পার্শ্ববর্তী হাসন নামে এক লোক দাবি করতে আছে আমি বাড়ি ফামো। তা আমার বললো কাগজপত্র দেখা গেছে, বাড়ি ফানা হয় না, মাপজোপ হয়েছে কয়েকটা, এ ফানা হয় না। আমরা যেইভাবে আছি, আমাদের বাড়ি যেইভাবে পজিশনে আছে, আমরা ওইভাবে পজিশনে আছি। অতর্কিত আজ শনিবারে সকাল 7টার দিকে এ লোকজন ১-১৫০ লোকজন নিয়ে আমাদের উপর আক্রমণ করছে, গাছগাছা কাটি ফেলছে, আমাদের মারধর করছে, আমার বাড়ির ঘর কাটি তছনছ করে দিয়েছে, আমার অ্যাক্সিডেন্ট করছে, বাজির রাত ভাঙি ফেলছে, আমার বাড়ির ফায়ার গেড়া ভাঙিয়েছে। আমরা সিভিলে একটা মামলা ছিল, সরকারিভাবে আমিন দেওয়ার পর আমরা মাপছি, আসার পরে আমরা সঠিকভাবে পাইছি এবং কি আমাদের আমিন পর্যন্ত চ্যালেঞ্জ করছে, ও মানতেছে না, ও পাবে শুধু গায়ের জোর কথা বলতেছে। আচ্ছা যাই হোক, তারপর আমরা চাইছি সামাজিকভাবে এটা বসে একটা সমাধান করার চেষ্টা করছি। ইভেন হঠাৎ অতর্কিতভাবে বাইরে থেকে বহিরাগত লোকজন ১-১৫০ লোকজন নিয়ে এসে আমার বাড়িতে হামলা করে। আমিও বাড়িতে ছিলাম না, আমি ঢাকা থাকি। আমার ঘর দুয়ার কাটে কী অবস্থা করছে, আমার ছোটো বোনের আঘাত করেছে এবং কি আমার 5টা বোন বলে যে বেলালা যে 5টা মেয়ে একটা মেয়েকে উঠে নিয়ে যাব, এই ধরনের জন্য প্রভাব বিস্তার করতেছে তারা এলাকার মধ্যে। আমাদের বাড়িতে হামলা করতেছে ১-১৫০ মানুষ নিয়ে। যখন আমি ভিডিও করতেছি তখন আমাকে লাঠি নিয়ে দৌড়াই, লাঠি মারি দিয়েছে, আমার হাত ভেঙে গেছে। আমি বোধহয় 40 থেকে 45 বছর মতন আমার বসবাস করতেছি এখানে। এরপরে যাই এরা অতর্কিতভাবে একটা আমার লগে হামলা করি। এরপরে আমি যে সিভিলে একটা মামলা দিচ্ছি, আমার ওই মামলা এখন চলমান। তো ইদানিং এই গত শনিবারে আসি, তারা আমার এইখানে আসি, আমার ঘরের পিছনে যে গাছগুলো দেখছেন এই গাছগুলোকে কাটি নীতিগুলি চাইছি, নীতিগুলি পারানো আমি ত্রিপুরা কল দিচ্ছি, আর পুলিশ এসেছি, পুলিশ আসার পরে যে আমি একটু সেফ হয়েছি। এর আগে দিয়ে কিন্তু আমার এই যে ঘরের লুটপাট সবগুলো করে ফেলাইছি। এই সময়তে তারা মনে করেন আঙ্গুরে লাঠি ছুটা লই, ধাসেনি লই, দুয়াই লইছে। এরপরে দেখা গেছে দর করে এরা ইটের কণা আনছে, মরিচ গুলি আনছে, এগুলা নিয়ে দৌড়াই লইছে। তারপরে আমরা ঘরের ভিতরে ঢুকে গেছি। ঘরের ভিতরে ঢুকার পরে এ রাঙ্গু এগুলা বাংসুর করি শুধু পাথর মারছে, লাঠি মারছে, মরিচের পানি মারছে, করে আঙ্গুরে দৌড়াই গর্তেন বাহির করে দিচ্ছে। মানে এরপর আমরা বাহিরে গেছি যেন এরা উল্টে আঙ্গুরে লাড়ি মারতেছি। তোর আমার ইয়াগো বাড়ির পাশে দিই, তা আমি মা হিয়াগো ঘর ভাঙা ফিডা শুনি, তখন আমি এবি যাচ্ছি এখানে আসি দেই সার হাইরে ঘরের ফিডা ইট মারা মানে লাড়ি দিই ফিড়ি কুদাই ও মানুষেলাই বেড়ি গেলাম বলে ১-১৫০ বেরিয়েছে এখানে। আমার বেড়িরা এবি তাই কিনলে হিয়ালাই আমার বেড়ি করে কুদা সৌদানি যেটা তোরা এবি কিনলে এবির মানুষ বেগুন মারি থুই যাবো। এরকম জনমকার স্যার আমি আর কোথাও দেখিনি। এই এলাকার তো কোনো বিচারে নাই। এই এলাকার ওই ইয়েরা বিচারদারেরা বাঁতা একখান ডাইনাতে একখান সৌরখ চুরি করে ২০ টাকা ১,০০০ টাকা। এই এলাকাতে স্যার কোনো বিচার নাই। যেটুকু না আইসে বেগুন এগুলো ঘুষখোর। এই এলাকাতে মানুষের কোনো বিচার হানা, মানুষ কোনো শান্তি হানা, ওই দোনো পক্ষে টিয়া খায়, কোনো বিচারে নাই এই দেশে। স্যার আপনার কাছে একবার অনুরোধ করে আল্লাহর রাস্তায় উপযুক্ত বিচার চাই, আপনার একেবারে ন্যায় বিচারে আমরা চাই। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।